May I come in, sir? Yes, sure, come in please, come in. তো স্যার আজকে হঠাৎ চলে আসলাম স্যার আপনার কাছে, ভাবলাম যে আপনার সাথে একটু দেখা করে যাই আর একটু ইংরেজির বিষয়ে কিছু পরামর্শ নিয়ে যাই, যেহেতু স্যার ইংলিশ শেখার চেষ্টা করছি, তো ভাবলাম যে আপনার সাথে সাক্ষাৎ করে যাই। ওয়েল, বেশ ভালো কথা, আমিও খুশি হয়েছি আপনি এসেছেন। তো এখন আপনি আসলে কি জানতে চান বলেন, আমাকে প্রশ্ন করেন। আর আমাকে প্রশ্ন করলে হয়তো আমার উত্তর দেওয়াটা সুবিধা হবে। কি দর্শক মণ্ডলী কি বলেন, যে উনি আমাকে প্রশ্ন করুক, তাহলে আমি দেখাচ্ছি ওনার প্রশ্নের উত্তর দেবো বা ওনাকে কিছু পরামর্শ দিলাম। জি বলুন। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। স্যার আসলে আমি জানতে চাচ্ছিলাম সেটা আসলে কি বলবো, আমি ঠিক বুঝে উঠতে পারছি না। তো এখন তো করোনা ভাইরাসের সময়, তো আমি আসলে করোনা ভাইরাস সম্পর্কে কিছু জানতে চাচ্ছিলাম। তো স্যার আমি তাহলে প্রথমে একটু বলি, আপনাকে প্রশ্ন করি, আপনাকে একটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ শিওর, হ্যাঁ অবশ্যই আপনি প্রশ্নটা করেন, কোনো সমস্যা নেই। আপনি আসলে করোনা ভাইরাস সম্পর্কে কি যে প্রশ্ন করতে চাচ্ছেন সেটা করেন, অসুবিধা নেই। ওকে স্যার, থ্যাংক ইউ। সো স্যার, মাই ফার্স্ট কোশ্চেন, ইউ নো করোনা ভাইরাস? ওকে ইয়েস, আই আন্ডারস্ট্যান্ড। দর্শক মণ্ডলী, ডিয়ার ভিউয়ার্স, উনি বলেছেন যে ইউ নো করোনা ভাইরাস। এই যে এইভাবে বললেন যে ইউ নো করোনা ভাইরাস, তার মানে উনি হয়তো আমাকে বলতে চাচ্ছে যে তুমি কি করোনা ভাইরাস বা আপনি কি করোনা ভাইরাস বোঝেন বা এই সম্পর্কে জানেন। সো এই কোশ্চেনটি হচ্ছে ডু ইউ নো করোনা ভাইরাস, অথবা আপনি বলতে পারেন ডু ইউ নো অ্যাবাউট করোনা ভাইরাস। তবে সমস্যা নেই, আমরা ভুলের মাধ্যমে শিখবো। সো প্রশ্নের জন্য ধন্যবাদ স্যার। আপনাকেও ধন্যবাদ স্যার। তার কারণ স্যার একটা জিনিস ভালো লাগে, এই যে স্যার আমি একটু ভুল করেছি, তারপর আপনি যে জিনিসটা বুঝতে পেরেছেন, আবার আপনি বলে দিচ্ছেন যে ভুল হলেও সমস্যা নেই, আবার কিন্তু পরে আপনি কারেকশনটাও করে দিচ্ছেন, এই জিনিসটা না ঠিক আছে। দর্শক মণ্ডলী, স্যার আসলে আমরা যদি এভাবে চেষ্টা করি, আমার মনে হয় যে আমাদের ইংরেজি শেখাটা আমাদের জন্য সম্ভব, কঠিন কিছু না। স্যার আপনার কি মত এই ব্যাপারে? তবে হ্যাঁ, আপনি যে প্রশ্ন করলেন যে আমার কি মত, তো অবশ্যই আমি একমত। আর তাছাড়া আমিই তো এই পরামর্শটা দিচ্ছি, সো এটা তো আমারই মতামত। ওকে, সো থ্যাংক ইউ, ভালো লাগলো। সো ডিয়ার ভিউয়ার্স, আই থিঙ্ক ইউ আর এনজয়িং। সো ডিয়ার ভিউয়ার্স, সত্যি বলতে বেশ ভালো লাগলো ওনাকে এখানে পেয়ে। সো অ্যাকচুয়ালি আপনাকে পেয়ে আমি অনেক খুশি, এবং আপনি আসবেন মাঝে মাঝে, এরকম আসবেন এবং কিছু মত বিনিময় করবেন এবং কিছু পরামর্শ নিলেন। এভাবে প্র্যাকটিস করলে আপনার ইংরেজির ভিতটা আরও মজবুত হবে আমার বিশ্বাস। তো ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনি যদি কিছু মনে না করেন, তো আমি আমার দর্শকদের জন্য এখন একটা টিউটোরিয়াল তৈরি করবো। আর আপনি যে বিষয়ে কথা বলছিলেন যে করোনা ভাইরাসের ব্যাপারে, এইগুলো নিয়ে আমি কিছু দিক নির্দেশনা দেবো। আমরা একটা টিউটোরিয়াল তৈরি করবো, আর এই টিউটোরিয়ালটি কিন্তু আপনি দেখবেন পরে নিরিবিলি, আপনার রিল্যাক্স পিরিয়ড যখন থাকবে, অবসর সময় আপনি বসে দেখবেন, এবং আশা করি এই টিউটোরিয়ালটা দেখে আপনি অনেক কিছু শিখতে পারবেন। সো আমি কিন্তু আপনাকে আপাতত বিদায় দিয়ে দিচ্ছি। সো দর্শক মণ্ডলী, আপনারাও ওনাকে বিদায় দিয়ে দেন, আমি ওনাকে বিদায় দিয়ে যাচ্ছি। সো প্লিজ টেক ইট ইজি, অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই, সি ইউ। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনাকেও অনেক ধন্যবাদ আপনার এই মূল্যবান সময়টা আমাকে দেওয়ার জন্য। তো স্যার হয়তো মাঝে মাঝে আসবো, আপনাকে এইভাবে একটু ডিস্টার্ব করবো এবং কিছু পরামর্শ নিব যাতে আমি ইংরেজি শিখতে পারি। আর স্যার আপনি যদি কিছু মনে করেন, দর্শকদের দেশে আমিও বলতে চাই, সো দর্শক মণ্ডলী, আপনারাও আমাদের স্যারের টিউটোরিয়ালগুলো নিয়মিত দেখুন, এবং আমি বিশ্বাস করি যে আমাদের স্যারের টিউটোরিয়ালগুলো যদি আপনারা বাসায় বসে, ঘরে বসে নিয়মিত দেখেন এবং এভাবে চর্চা করেন, আপনার ইংরেজি ভিত আরও অনেক মজবুত হবে। আমি তো করছি এবং আপনিও করুন। চলুন আমরা সবাই টিউটোরিয়ালগুলো দেখি, শেয়ার করি, এবং চ্যানেলটি ভালো লাগলে, স্যার একটু বলে দিলাম, চ্যানেলটি ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ, এবং আমাদের সঙ্গে থাকবেন, নিয়মিত দেখুন, স্মার্ট ইংলিশ শিখুন, স্মার্ট ক্যারিয়ার করুন। সো ওকে স্যার, আল্লাহ হাফেজ, বাই বাই স্যার, আসসালামু আলাইকুম। ওকে, টেক কেয়ার স্যার, বাই বাই। ওকে, বাই বাই। সো ডিয়ার ভিউয়ার্স, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সো চলুন এবার আমরা আমাদের আজকের একটি শর্ট ক্লাস, খুব চমৎকার একটি ক্লাস শুরু করি। আর ক্লাসের বিষয়বস্তু আমি আগেই বলে দিয়েছি, যে যেহেতু আমরা করোনা ভাইরাস নিয়ে কথা বলছিলাম, সো করোনা ভাইরাস সম্পর্কে আমরা বেশ কিছু তথ্য পাবো, আর যাতে করে আমরা স্বাস্থ্য সচেতন হতে পারবো, তার পাশাপাশি বেশ কিছু ইংরেজিও শিখতে পারবো। সো কেউ কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, অ্যান্ড লেটস স্টার্ট আওয়ার টুডেস ক্লাস। ডিয়ার ভিউয়ার্স, আমরা জানি যে করোনা ভাইরাস এখন সারা বিশ্বে প্যান্ডেমিক আকারে, অর্থাৎ মহামারী আকারে ছড়িয়ে গেছে। সো এই পরিস্থিতিতে আমাদের সবাইকে অনেক সচেতন থাকাটা অত্যন্ত জরুরি। তো এই বিষয়ে আমরা প্রথমে কিছু দিক নির্দেশনা নিব, আর তাছাড়া আমরা সুস্থ থাকার জন্য কোন বিষয়গুলো সম্পর্কে আমাদের সচেতন থাকাটা জরুরি, সে বিষয়ে কিন্তু আমরা ধারণা নিব। তাই আসুন জেনে নিই বিশ্ব স্বাস্থ্য সংস্থা মাস্ক ব্যবহারের ক্ষেত্রে কি বলছে।
তো এইমাত্র যে বাক্যটি আমি বললাম যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আচ্ছা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইংরেজি কি? মনে মনে ভাবেন, হয়তো আপনি বুঝতে পেরেছেন। আমার সম্পূর্ণ বাক্যটি সাবটাইটেলে দেখবেন যে সাবটাইটেলে কি লেখা হচ্ছে। এখানে বলা হয়েছে, আসুন জেনে নেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা মাস্ক ব্যবহারের ক্ষেত্রে কি বলছে। তাহলে এই বাক্যটির ইংলিশ কিভাবে আমরা দেখে নিই। Let's find out what the World Health Organization says about the use of mask. I'd like to repeat it. Let's find out what the World Health Organization says about the use of mask. হাঁচি কাশি থাকলে মাস্ক ব্যবহার করুন। হাঁচি কাশি থাকলে মাস্ক ব্যবহার করুন। কাশি ইংরেজি কি? কফ। হাসি ইংরেজি কি? স্নেজ। তাহলে হাসি কাশি থাকলে মাস্ক ব্যবহার করুন। ইউজ মাস্ক if you have sneeze or cough. Use mask if you have sneeze or cough. মাস্ক ব্যবহারের আগে হাত ভালো করে পরিষ্কার করে নিন। আচ্ছা, আমরা কি হাত ভালো করে পরিষ্কার করি মাস্ক ব্যবহারের আগে? না, কিন্তু আসলে ব্যক্তিগতভাবে যদি আমার কথাই আমি বলি, আমাকে যদি প্রশ্ন করেন যে আপনি কি করেন, আমি বলবো যে না, আসলে আমিও করি না। হ্যাঁ, এরকম আসলে পরামর্শ অনেক দেওয়া যায়, কিন্তু নিজে মেনে চলাটাও কিন্তু বেশ কঠিন, অসম্ভব নয়, কঠিন। তো আসলে আমাদের সবাইকে সচেতন হওয়াটা জরুরি এই ব্যাপারে। আমরা কি হাত পরিষ্কার করি? আসলেই না। দেখা গেল যে আমি বাইরে গিয়েছি বা বাজারে বা কোনো অফিসে কোনো প্রতিষ্ঠানে গিয়েছি বা আপনি গিয়েছেন, তো সেখানে যাওয়ার পরে হঠাৎ মনেই নেই যে আপনি মাস্ক ইউজ করবেন বা ব্যবহার করবেন। মাস্ক পকেটে আছে বা ব্যাগে আছে, কাছে আছে, কিন্তু মাস্কটা পরতে হবে এটা আপনার মনেই নেই। সঙ্গে সঙ্গে কী করবেন? মাস্কটা বের করবেন। সাচ আজ, আমি দেখাই, আমার এখানে বেশ কয়েকটি মাস্ক আছে। গিভ মি 1 মিনিট প্লিজ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, মনে করেন যে এখানে আমার এই যে ব্যাগ রয়েছে, আমার কাছে মাস্ক, আমার এই যে ব্যাগ রয়েছে, এই ব্যাগের মধ্যে আমার মাস্ক থাকে, মোবাইল থাকে, আদার্স কিছু। আচ্ছা, এই যে আমি মাস্কটা বের করলাম, মাস্ক বের করলাম, দেখেন কীভাবে ধরেছি। এই যে এখন ব্যাগ থেকে বের করলাম, তাই না? আচ্ছা, বা পকেট থেকে বের করলো, এইভাবে ধরলাম। এইভাবে মাস্কটা ধরার নিয়ম নাই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটা বলেনি। যে নির্দেশনা দিয়েছে তাতে বলেছে যে মাস্কের ফ্রন্টেও ধরা যাবে না, ব্যাকেও ধরা যাবে না, মাস্কের এই পার্টটাতে ধরা যাবে না। মাস্কের হয়তো আপনি এই যে সাইড, যেটা এই যে এই দুই প্রান্ত, এখানে ধরবেন, ধরে মাস্ক ইউজ করবেন। এখন মাস্ক ইউজ করার আগেও কিন্তু বলা হয়েছে কি, এইমাত্র বলা হলো যে মাস্ক ব্যবহারের পর হাত ভালো করে পরিষ্কার করে নিন। কিন্তু হাত তো আমরা পরিষ্কার করিই না, তবে হ্যাঁ কখনো করি, কখনো করি না। তো আমরা কি করছি, এইভাবে মাস্কটা নিয়ে লাগিয়ে দিচ্ছি মুখে, এই মাস্ক লাগিয়ে দিলাম। কিন্তু ঘটনা হচ্ছে যে এই যে দুইটা প্রান্ত আমি ধরলাম, হাত না ধুয়ে ধরলাম, তাই না? তো হাত না ধুয়ে ধোয়ার কারণে আমার হাতে জীবাণু থাকতে পারতো। করোনা ভাইরাস না থাকুক, অন্য কোনো জীবাণু থাকতে পারতো, সেটা আমার এখানে লাগতে পারতো। আবার যখন এখান থেকে খুলবো, এইভাবেই তো ধরে খুলতেছে। আবার কেউ কেউ কী করে, এখান থেকে না ধরে একদম এখান থেকে টেনে নিয়ে চলে আসে এইভাবে। তো এই যে জিনিসটা করলাম, ইটস রং প্রসেস, এটা ভুল পদ্ধতি। আমরা জানি, কিন্তু আসলে আমরা মানি না, এটাই। তো যাই হোক, এইভাবে আমি মাস্ক ব্যবহার করে থাকি অনেক সময়। তো এরকমভাবে করা উচিত নয়। মাস্ক পরিধানের পূর্বে ভালো করে হাত ধুয়ে নিন। তাহলে কি হবে ইংলিশটা? ক্লিন ইউর হ্যান্ডস, মানে পরিষ্কার করে নিন। ধুয়ে নিন মানে পরিষ্কার করে নিন। ওকে, তাহলে মাস্ক ব্যবহারের পূর্বে হাত ভালো করে পরিষ্কার করে নিন। ক্লিন ইউর হ্যান্ডস প্রপারলি বিফোর ইউজিং মাস্ক। একটু আগেই বললাম যে মাস্ক ব্যবহারের সময় এর সামনের অংশ ধরবেন না। মাস্ক ব্যবহারের সময় সামনের অংশ ধরবো না। এখন সামনের অংশ মানে এই পিঠ হয়তো আমার মুখের সাথে মিশে যাচ্ছে, এই পিঠ বাইরে থাকছে, বা এই পিঠ এইভাবে দিলে এই পিঠ বাইরে থাকছে। তো এক কথায় সামনের অংশ। আবার ক্লিনিক্যাল যে মাস্কগুলি আছে, আমরা বিভিন্ন মেডিসিন শপ বা ফার্মেসি থেকে আমরা এই ধরনের মাস্ক আমরা কালেক্ট করি, তাই না? এই ধরনের মাস্ক। ওকে, তো এই ধরনের মাস্ক কালেক্ট করার ক্ষেত্রে এর উপর কিছু নিয়ম আছে। আমি অতটা অভিজ্ঞ নাই ব্যাপারে, জাস্ট মাস্ক ব্যবহার করতে হয় এটাই বুঝি। তো এই পাশে হয়তো বাইরে কি ভিতরে, যাই হোক এরকম একটা ব্যাপার আছে। তো এইভাবে যাই হোক, মনে করেন এটা বাইরে দিতে হবে, এটা ফ্রন্ট। তো এখন এই ফ্রন্টে টাচ দেওয়া যাবে না। এইভাবেই যেভাবে ধরলাম, ধরে একটু সাইজ টাইজ করে টেনে টুনে, জাস্ট এভাবে ধরে এইভাবে মাস্ক ইউজ করতে হবে। ওকে, এইভাবে আপনি ইউজ করবেন। হ্যাঁ, তো যাই হোক, আবার কেউ কেউ দেখাচ্ছে এইভাবেও করে।
তো এখন এটা কিভাবে করতে হয় এটা আমার মনে হয় ইউটিউবে আরও কোনো ভিডিও সার্চ দিলে আমরা জানতে পারবো যে মাস্কটা কোন অংশ বাইরে রাখতে হবে কোন অংশ ভিতরে, বা এখানে সুস্থ অসুস্থতার একটা ব্যাপার আছে যে সুস্থ ব্যক্তি এইভাবে ব্যবহার করবেন আর অসুস্থ ব্যক্তি এইভাবে ব্যবহার করবেন, বা আপনি নিজে অন্যের থেকে আক্রান্ত যদি হতে না চান তাহলে এইভাবে ব্যবহার করেন, আর আপনি যদি অন্য কাউকে আক্রান্ত করতে না চান তাহলে এইভাবে ব্যবহার করেন। এরকম কিছু নিয়মকানুন আছে, জেনে নিন। থ্যাংক ইউ। তো যাক, যেটা আমি বলছিলাম, তাহলে কি বাক্য বললাম? মাস্ক পরার সময় এর সামনের অংশ ধরবেন না। Don't hold the front of the mask while using, অথবা when using এটাও দেওয়া যাবে। তাহলে don't hold the front of the mask when using it, তাহলে মাস্ক ব্যবহারের সময় এর সামনের অংশ ধরবেন না। মাস্ক ভেজা বা আর্দ্র মনে হওয়া মাত্রই তা বদলে ফেলুন। মাস্ক ভেজা বা আর্দ্র মনে হওয়া মাত্রই তা বদলে ফেলুন। ভেজা বা আর্দ্র কিভাবে হতে পারে? হতে পারে যে মাস্ক ইউজ করেছেন, হয়তো আপনার ঠান্ডা লাগছে, কোনোভাবে হয়তো মাস্কটা আর্দ্র হয়ে গেছে, ভেজা। বা হতে পারে যে মাস্ক ব্যবহার করার অনেক সময় এই যে ক্লিনিক্যাল যে মাস্কগুলো আছে, আমি একটু এটা দিয়ে দেখাই আপনাদের। এই মাস্ক যখন আপনি ইউজ করছেন এইভাবে, অনেক সময় দেখা যায় কিছুক্ষণ পরেই, মানে ব্যবহারের কিছুক্ষণ পরেই আপনার মুখ ঘেমে গেছে, হ্যাঁ, মুখ দিয়ে ঘাম ঝরছে, যেটা হয়তো মাস্কে লাগছে, মাস্কের কিছু অংশ ভিজে গেছে, এমনও অনেক সময় দৃশ্যমান হয়। তো এই ক্ষেত্রে হয়তো আপনি ভালো বুঝবেন প্র্যাকটিক্যালি ব্যবহার করে থাকলে যে না, ইউর রাইট। তাহলে যে মাস্ক ভিজে যাচ্ছে, এই ভিজে গেলে বা সেটা ঘামের কারণে হোক অন্য কোনো কারণে হোক ভিজে গেলে অবশ্যই সে মাস্কটি সঙ্গে সঙ্গে অপসারণ করতে ফেলতে হবে যত দ্রুত সম্ভব। তার মানে কি, এটা বদলে ফেলতে হবে, এটা ব্যবহার করা যাবে না, এইরকম একটা ব্যাপার বলা হচ্ছে। তো অনেক সময় দেখা যায় যে এই মাস্কগুলোতে, আমি যেটা পার্সোনালি ফিল করেছি, আপনাদের কেমন হয় জানি না, যে এই মাস্কগুলো অ্যাকচুয়ালি আই ডোন্ট লাইক, এটা আমার পছন্দ হয় না। তো কারণ এই মাস্কটা ব্যবহার করে কিছুক্ষণ পরে এটা দম নিতে কিন্তু বেশ একটু অস্বস্তি লাগে, বা ইজিলি নিঃশ্বাসটা নেওয়া যায় না, এবং বেশ এর ভিতরে একটু ভাপা কি বলবো, ভাপা মতো হয়ে যায়, যেখানে ঘেমে যায়, গরম লাগে, ইজিলি শ্বাস প্রশ্বাস নেওয়া যায় না। বাট কিন্তু আমি যদি এটা বাদ দিয়ে এরকম কাপড়ের, গেঞ্জি কাপড়ে যেটা সফট, এই মাস্ককে ব্যবহার করি, তাহলে আমি বেশ কমফর্ট ফিল করি। আপনারা কেমন ফিল করেন জানি না, তো আপনারাও যাই হোক এটা ট্রাই করে দেখতে পারেন যে গেঞ্জি কাপড়ে মাস্ক। আবার অনেকে গেঞ্জি কাপড়ে মাস্ক ইউজ করতে চায় না, হয়তো ভাবে যে গেট আপটা কেমন হবে, মাস্ক দেখতে কেমন লাগছে, হ্যাঁ, বা আপনি হয়তো একজন এলিট পারসন বা একটু ভালো লেভেলের বা প্ল্যাটফর্মের ব্যক্তি আপনি, হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনার মনে হতে পারে যে এই মাস্ক ইউজ করবো। নো, অ্যাকচুয়ালি এটা নয়, ইটস জাস্ট নট ফর ফ্যাশন, just to keep yourself protected from different type of viruses actually, okay? So এইগুলো থেকে রক্ষা করতে আমাদের মাস্ক ব্যবহার করতে হবে। তারপরে আরও বিভিন্ন ধরনের মাস্ক আছে, আমার কাছে বেশ কয়েকটা রয়েছে, এগুলো আমি ব্যবহার করি, এই জন্য রাখছি। এই যে আরেকটা, এই যে এগুলো আবার নতুন বের হয়েছে, বিভিন্ন কালারের থাকে। এই একটা মাস্ক, এই যে এইখানে, হ্যাঁ, এই যে পুরো নাক মুখ ঢাকলো সুন্দরভাবে। আর মাস্ক ব্যবহারের সময় খেয়াল রাখতে হবে পুরো নাক মুখ ঢাকবে এবং পাশাপাশি যেন এঁটে থাকে, ব্যাপারটা এঁটে থাকবে, হ্যাঁ। বেশ সুন্দর লাগছে মনে হয় আমাকে দেখতে এই মাস্কটাতে। আচ্ছা, যাই হোক, তো এটা মোটামুটি সফট একটা কোমল কাপড়ের মাস্ক, হ্যাঁ, এটাও ভালো, খারাপ না। তবে সবচেয়ে ভালো লাগে ওই যে কালো রঙের যেটা দেখালাম, গেঞ্জি কাপড়ের মাস্ক, ইটস বেটার টু মি। আর এইগুলোই ব্যবহার করা উচিত, কারণ এই যে ক্লিনিক্যাল মাস্ক আপনারা ব্যবহার করবেন, এটা ডাক্তাররা বা যারা বুঝেন, অভিজ্ঞ, তারা বলছেন, বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছেন যে মাস্ক একবার ইউজের পর আর, মানে একবার যে ব্যবহার করেছেন, এই যে লাগিয়েছেন, এবার যে খুলবেন এটা বাদ, এটা চলবে না। তো আমরা কি করি, এই যে দেখেন আমার এই মাস্কটা, ব্যক্তিগতভাবে এই মাস্কটা মানে 1 মাস হয়ে গেছে আমি কিনেছি, কয়েকদিন ইউজ করছিলাম, তারপরে বাসায় এসে অনেক সময় এগুলো তো বলা হয় যে ফেলে দেন বা ডিসপোজাল করেন, ঢাকনাযুক্ত কোনো ডাস্টবিনে এটা ফেলেন, কিন্তু এটা আমি কি করছি, এটা আমি সুন্দর করে বাঁধায় রাখছি এইভাবে, আবার নিচ্ছি বা ব্যাগে রাখছি, পকেটে রাখছি, এভাবে ইউজ করতেছি। এগুলো নিয়ম না, কিন্তু আবার বারবার কিনেও পারা যায় না, এটাও ঠিক, এটার দাম বেশি। তো তার চেয়ে আমার মনে হয় যে ডিসপোজাল মাস্ক ইউজ করা উচিত। যেমন এই যে গেঞ্জি কাপড়ের মাস্ক, আপনি এটা ব্যবহার করবেন, এটা প্রতিদিন ব্যবহার করুন, প্রতিদিন সুন্দর করে এটা ধুয়ে ফেলুন, ঠিক আছে, সাবান দিয়ে ধুয়ে ফেলুন, পরিষ্কার করুন, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় এটা রিউজেবল হবে, হ্যাঁ, এটা ডিসপোজাল করার প্রয়োজন নাই, ওকে, ডিসপোজ করার প্রয়োজন নাই, ফাইন, ওকে। ও হ্যাঁ, আরেকটা বাক্য যেটা শেষে বললাম সেটা হচ্ছে যে মাস্ক আর্দ্র বা ভেজা মনে হওয়া মাত্রই তা বদলে ফেলুন। তাহলে রিপ্লেস দ্য ইউজড মাস্ক অ্যাজ সুন অ্যাজ ইট ফিলস ওয়েট অর ড্যাম্প। রিপ্লেস দ্য ইউজড মাস্ক অ্যাজ সুন অ্যাজ ইট ফিলস ওয়েট অর ড্যাম্প। অপসারণযোগ্য মাস্ক বারবার ব্যবহার করবে না। যেমন এই যে ক্লিনিক্যাল যে মাস্কটি বললাম, যে এই মাস্কটা অপসারণযোগ্য, এটা একবার ব্যবহার করলে এটা ফেলে দিতে হবে, আর ব্যবহার করা যাবে না। তো এই অপসারণযোগ্য মাস্ক বারবার ব্যবহার করবেন না, এই কথাটি এখানে বলা হচ্ছে। তাহলে
ইংলিশ করেন। অপসারণযোগ্য ডিসপোজাল, মাস্ক তো মাস্ক, আচ্ছা মাস্ক তো আমরা ইংরেজিতেই বলে ফেলছি, মাস্ক মানে তো মুখোশ, তো এটা মাস্কই বললাম, মুখোশ বললে আবার কেমন লাগবে শুনতে। অপসারণযোগ্য মাস্ক বারবার ব্যবহার করবেন না। ডোন্ট ইউজ দ্য ডিসপোজাল মাস্ক রিপিটেডলি। রিপিটেডলি মানে কি বারবার, তাহলে ডোন্ট ইউজ দ্য ডিসপোজাল মাস্ক রিপিটেডলি। মাস্ক খুলে ফেলার সঙ্গে সঙ্গে এটি ঢাকনাযুক্ত ময়লার বাক্সে ফেলুন। তাহলে আমাদের এবারের বাক্যটি হচ্ছে মাস্ক খুলে ফেলার সঙ্গে সঙ্গে এটি ঢাকনাযুক্ত ময়লার বাক্সে ফেলুন। As soon as the mask is removed, put it in the lid. LID, এই লিড মানে হচ্ছে ঢাকনাযুক্ত কোনো পাত্র। লিড মানে শুধু ঢাকনাও অনেক সময় হয়, ঢাকনাযুক্ত পাত্র বললেও ভুল হবে না। মাস্ক অপসারণের পর ভালোভাবে হাত ধুয়ে ফেলুন। দেখুন, মাস্ক পরার সময় বলছিলাম ভালোভাবে হাত ধোবেন, হাত ধুয়ে তারপরে মাস্কটা ধরবেন, তা না হলে মাস্ক ধরলেন আপনি ময়লা হাতে, তো মাস্কে ময়লা লেগে গেল, জীবাণু লেগে গেল, তাই না? আচ্ছা, জীবাণু তো দেখা যায় না। আচ্ছা, হাত ধুয়ে পরবেন, আবার খোলার পরেও হাত ধুবেন। হাত ধুয়ে পরবেন, খোলার পরে হাত ধুবেন। ওকে, তাহলে শেষ বাক্যটি কি? মাস্ক অপসারণের পর ভালোভাবে হাত পরিষ্কার করুন। ক্লিন ইউর হ্যান্ডস প্রপারলি আফটার রিমুভিং ইউর মাস্ক। ক্লিন ইউর হ্যান্ডস প্রপারলি আফটার রিমুভিং ইউর মাস্ক। সো ডিয়ার গাইস, যাই হোক, এই ছিল আমাদের আজকের মোটামুটি আয়োজন। তো বেশ কিছু বাক্য আপনারা জানলেন, তার মধ্যে মাস্ক ব্যবহারের সম্পর্কে বেশ কিছু জিনিস আমরা জানতে পারলাম। তো আসুন আমরা আরও জানি, আরও সচেতন হই। সতর্ক থাকতে তো দোষ নাই, কখন কি হয় বলা তো যায় না, তাই সবাই চলেন সতর্ক থাকি এবং অপরকেও সতর্ক করি। আর এভাবে আমরা সবাই নিজেরা সুস্থ থাকার চেষ্টা করি, পরস্পরকে সুস্থ রাখার চেষ্টা করি। ওকে, সো ডিয়ার ভিউয়ার্স, আই ডোন্ট লাইক টু প্রলং দিস টিউটোরিয়াল। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিন ভিডিওটি, অন্যদেরকে রেফার করেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলটির নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইটস মাই রিকোয়েস্ট টু ইউ। ওকে, সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড অলরেডি হু হ্যাভ সাবস্ক্রাইব, থ্যাঙ্কস আ লট টু ইউ। ওকে, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ভিউয়ার্স, প্রতিনিয়ত দেখতে থাকুন, নতুন নতুন জিনিস শিখতে থাকুন। সো দ্যাটস অল ফর টুডে। আবার নতুন কোনো ভিডিও নিয়ে হয়তো খুব দ্রুত আপনাদের সামনে হাজির হবো। আর ততক্ষণ সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যতক্ষণ আবারও কথা হচ্ছে। আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই বাই।